পণের দাবিতে স্বামীসহ শ্বশুরবাড়ির লোক মিলে হত্যা করল এক গৃহবধূকে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, পণের দাবিতে খুন হতে হলো গৃহবধূকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটে বীরভূম জেলার নলহাটি থানার অন্তর্গত জামাইপাড়া এলাকায়। গত 24/6/2024 রাত্রিতে এই দুর্ঘটনা ঘটে। গত 10 বছর আগে আদরি মাল ও সুমিত মালের অনুষ্ঠান করে বিয়ে হয়। সাধ্যমতো অর্থ সোনা সবকিছু দেওয়া হয়েছিল ছেলেকে। সুমিত মাল ও আদরি মালের একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর শুরু হয় অত্যাচার। শ্বশুরবাড়ির লোকজন সকলে মিলে 50,000 টাকা পণের দাবিতে আদরি মালকে মারধর ও অত্যাচার শুরু করে। মেয়ের বাবা আমাদের জানান, আমার মেয়েকে দীর্ঘদিন অত্যাচার করত তার শ্বশুরবাড়ির লোকজনেরা। এই ঘটনা প্রশাসন, প্রধান, এমনকি গ্রামের লোকেরা সবাই জানত, কিন্তু কোনো ব্যবস্থা কেউ নেয়নি। আমার মেয়ের শ্বশুরবাড়ি মিলিতভাবে আমার মেয়ের চোখ, মুখ, মাথাতে আঘাত করে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেছেন, তারপর গাছে ঝুলিয়ে দিয়েছেন। পরিবারের লোকেদের দাবি, আমাদের মেয়েকে যারা হত্যা করেছে এবং নির্মমভাবে অত্যাচার করেছে, সরকারিভাবে আমরা তাদের শাস্তি চাই। ব্যুরো রিপোর্ট, বীরভূম নিউজ। করে ঘুরে এসে আমি বাড়িতে এসে বুঝি কয়েক সাহায্য কেনে বলছে এক্ষুনি যাবো, একটু দাঁড়াও, যেছি। তারপর থেকে খানিক পর আমার বাড়িতে ফোন করছে যে আপনার মেয়েকে রাত 12টা থেকে 10টা থেকে খুঁজে পাচ্ছি না। তো খুঁজে পাচ্ছি না, আমি বললাম তাহলে একটু এই বাড়ির হয়তো ছেলে অন্য সাথে রাগ, হয়তো কোনো বাড়িতে পালাইছে মেয়ে ছেলে অত্যাচার হলে। তো আমি এই বাড়ি বেড়ালে একটু দেখো। তো দেখো বলছে, তো বলছে দেখছি। ঘুরিয়েছি, ধরেন আমাকে আমাকে আর কোনো কথা না বলি, আমার ওই যে বড় ছেলেটা আছে, বড় ছেলেটাকে বলছে যে আপনার বহিন গলায় দড়ি দিয়েছে, পাশে বাড়ির লোকে, যে আপনার বহিন গলায় দড়ি দিয়েছে। তখন জামাইকে ফোন করছি, জামাইকে আর ফোন তোলে না, কেউ ফোন তোলে না, ফোন বন্ধ করে দিয়েছে, ফোন বন্ধ করে দিয়েছে। এবার আমরা এখান থেকে ছুটে যেতে যেতে দেখছি ওরা গাছ থেকে নামিয়ে, নিজের গানে আমাদেরকে কোনো কৈফিয়ত না জানি। আমি মেয়ের বাবা, আমার তো একটা পারমিশন নেওয়া দরকার ছিল যে মেয়ের বাবা আসুক, তাতেও না নিয়ে ওরা একবারে সরাসরি একবার ক্যাম্পে না নিয়ে একবার রামপুরহাট নিয়ে একবার রামপুরহাট ঠেলে দিয়েছে। আমি ক্যাম্পের পুলিশকে এলাম, এখান থেকে এলাম, ক্যাম্পের পুলিশকে জিজ্ঞাসা করছি যে আমার লাশ কোথায়, আমার মেয়ে। আপনারা কি কোনো অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, অভিযোগ দায়ের করেছিলাম। কোন থানায় করেছেন? নলহাটি থানায়। কি অভিযোগ দায়ের করেছেন? আমরা অভিযোগ দায়ের করেছিলাম, আমাদের বোনকে মার্ডার করা হয়েছে, সেই নিয়ে আমরা হসপিটালে গিয়েছিলাম। হসপিটালে ডাক্তারও বলেছে যে হ্যাঁ এটা মার্ডার করা কেস। সঙ্গে সঙ্গে হসপিটালে ডাক্তার দেখেই বলে দিয়েছিল। পোস্টমর্টম রিপোর্ট আছে আপনাদের কাছে? না, পোস্টমর্টম রিপোর্ট এখনো আসেনি, কিন্তু ডাক্তার এমনি দেখেই বলে দিয়েছিল সঙ্গে সঙ্গে। তারপরে আপনার আমার যে মেয়ের বাবা, তার কাছ থেকে একটা নলহাটি থানা একটা এমনি মানে টিপস সহি নিয়ে নিয়েছে, জোর জবরদস্তি। নলহাটি থানা একটা জোর জবরদস্তি টিপস সহি নিয়ে নিয়েছে। সেটাই লেখা ছিল যে মানে মেয়েটা নিজে নিজে সুসাইড করেছে, এরকম ভাবে একটা লেখা ছিল। সেটা আমাদেরকে, আমার কাকা লেখাপড়া নয়, এবং ওর বাবার কাছ থেকে জোর জবরদস্তি টিপস সহিটা নলহাটি থানা নিয়েছে। তখন আমি ঠিক রাত 10টা বাজে, রাত 10টার সময় ফোন নাম্বারটা নিলাম। রাত 10টার সময় দু ভাই আমরা একসাথে কথা বলছিলাম। একসাথে কথা বলে তখন জামাইকে বলি, জামাই আমাকে তখন হুমকি দিচ্ছে যে তোর বোনকে কি করতে পারছি না পাচ্ছি দেখে নিবি, তোর কাল সকালে আসিস, তোদিকে দেখে নিব। আমাকে এই কথাটা বললো নিয়ে আমি বললাম যে ঠিক আছে জামাই, যা হয়েছে হয়েছে। তাই আদরিকে ফোনটা দাও। আদরিকে ফোনটা বারবার রিকোয়েস্ট করেছিলাম আমি। বারবার রিকোয়েস্ট করার পরে আমাকে একটাই কথা বলেছে যে তোর বোন নাই। ঠিক 1 ঘন্টা কথা বলেছি, রাত 10টা থেকে 11টা পর্যন্ত 1 ঘন্টা কথা বলেছি আমার জামাইয়ের সাথে। জামাই যখন আমাকে এই কথাটা বললো, তখন আমি বললাম যে ঠিক আছে তাহলে কালকে সকালে যাচ্ছি আমরা, কালকে সকালে গিয়ে একটা ফাইসালা করে নিয়ে আসবো, এরকম একটা ব্যাপার বলেছিলাম। নিয়ে বলেছিল ঠিক আছে কাল সকালে পারলে আসিস, এই কথাটাই বলেছিল আমাকে আমাদের জামাই। কখন জানতে পারলেন যে আপনাদের বোন মারা গেছে? আমরা তখন 6:30টার সময় জানতে পারি। কে জানালো বলতে ওই জামাই ফোন করেছিল সকালে, যে সকালবেলাতে বলেছিল যে আপনাদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে পার্শ্ববর্তীর লোকে খবর দেয় যে আপনাদের মেয়ে গাছে ঝুলছে, এই কথাটা বলেছিল। গাছে ঝুলছে। আপনারা গিয়ে কি দেখেছিলেন? আমরা গিয়ে যখন যাই তখন নলহাটি থানা ওদেরকে নামিয়ে নিয়েছে, আমাদেরকে যেতেই দেয়নি, ওখানে পৌঁছতে দেয়নি। তার আগে নলহাটি থানা ওদেরকে নামিয়ে নিয়েছিল, গাছ থেকে নামিয়ে নিয়েছিল, আমাদেরকে ওখানে পৌঁছতে দেয়নি না। আমাদের পুরো ফ্যামিলি মানে যখন আমরা গাড়িতে করে যাই তখন তার আগে নলহাটি থানা ওদেরকে নামিয়ে নিয়েছিল। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে ওদের বাড়ির সবকিছু শাস্তি হোক, ওই জামাইয়ের, আমাদের ওই জামাইয়ের মা বাবা দাদা
দাদার বউ। এদের আমি তাহলে শাস্তি চাইছি। আপনারা কি ধারণা করছেন, এটা আত্মহত্যা নাকি খুন? না, এটা খুন, এটা খুন। এটা কিভাবে ধারণা করছেন যে খুন? এটা খুন কিভাবে ধারণা করছি, একটা মেয়ে যদি মারা যায় এত দূর গাছে উঠতে পারবে না, আর প্লাস আপনার হচ্ছে যে যেভাবে রক্ত বেরিয়ে আছে নাকে মুখে, যেভাবে একটা চোখ নষ্ট করে দিয়েছে, যেভাবে চোখটা নষ্ট করে দিয়েছে, যদি একটা মেয়ে গলায় দড়ি দেয় সেভাবে কিন্তু এই চোখটাও নষ্ট হবে না, কিংবা নাক মুখ দিয়ে রক্ত বেরোবে না, কান দিয়ে রক্ত বেরোবে না, কান কাটবে না একটা মেয়ে। হ্যাঁ, সেটা কোনোদিন হতে পারে না এটা। তাই আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যে ওদের শাস্তি হোক। কি কেস করতে চাও, কি তোমার জামাইকে শাস্তি দিতে চাও, এই কথার জন্য আমি বারবার পুলিশের কাছে অভিযোগ জানাচ্ছি যে যাতে তাদের সাজা হয় সে কাজটা করেন স্যার। আমি লেখাপড়া জানি না, তাদের হাতে পায়ে ধরেছি, তাও ওরা কোনো কথা আমাকে বলে না। কবে আপনার মেয়ে মারা গেছে? আজকে 5 দিন হচ্ছে। আজকে 5 দিন। 5 দিন হচ্ছে। হ্যাঁ। মেয়ের বিয়ে কতদিন আগে হয়েছিল? 10 বছর আগে। 10 বছর আগে বিয়ে হ্যাঁ। হয়েছিল। হ্যাঁ। কোথায় বিয়ে দিয়েছিলেন? দিয়েছিলাম বাড়া জামাইপাড়া। আচ্ছা, কি কাজ করতো জামাই? জামাই চাষের কাজও করে, রাজমিস্ত্রিও করে। জামাইয়ের বয়স মোটামুটি কত হবে? জামাইয়ের বয়স তো আমার জানা নাই, মোটামুটি আনুমানিক? মোটামুটি বলে দাও। মোটামুটি 30 ধরে রাখেন, 35 বটে। আর মেয়ের বয়স কিরকম হবে আনুমানিক? আনুমানিক এখন মেয়ের বয়স 23। আপনার নাম? আমার নাম জয়চাঁদ দাস। কি চাইছেন? আমি চাই তাদের সাজা, আমার মেয়েকে যেমন দিয়েছে তাদের বাড়ির অল ফ্যামিলি যেমন সাজা হয়। যেমন যেভাবে আমার মেয়ে শাস্তি পেয়েছে সেইভাবে। মেয়ের সাথে কি কথা হয়েছিল আপনার? হয়েছিল। কি বলেছিল? শুধু বললে মা সকালে এসো কি হয়েছে দেখবে, তাই বলেছিল। শুধু এই কথা। আমি কি হয়েছে বেটি, বলছে যে তুমি আসবে এসে দেখবে, কাল সকালে আসি। আমি বললাম কি আজকে রাতে যাবো, তা বলছে না রাতে আসতে হবে না, তুমি সকালে আসবে। রাতে যেতে মানা করেছিল। রাত আনুমানিক কটার সময় কথা হয়েছিল? তা বলছে সাড়ে 8টা ওই রকম সময়। একসাথেই কথা হয়েছিল। আচ্ছা, ওই রকম সময় কথা হয়েছিল। কথা বলার সময় বলেছিল নিয়ে আসতে। হ্যাঁ সকাল হোক ও বললেন নিয়ে আসে না, এসে দেখবে। আচ্ছা, গিয়ে দেখতে বলেছিল আপনার? মা কালকে আসবে, আজকে আসবে না, আমাকে নিয়ে যাবে সকালবেলা। সকালবেলায় নিয়ে আসতে বলেছিল। আপনারা সেই রকমই প্রস্তুতি নিয়েছিলেন সকালে আনতে যাওয়ার? সকালে আনতে যাবো। আর সেই সময় মৃত্যুর খবর পান? মৃত্যুর খবর পাই। কাজ করে খাবো, মা আমি কাজ করে নিয়ে চলো, আমার খুব অশান্তি, আমি কাজ করে খাবো, আমাকে নিয়ে চলো, আমি মরতে চাই না, আমার দুটো ছেলে আছে, আমাকে তোমরা যদি আমার ওখানে অশান্তি হয় আমি কলকাতা দিয়ে কাজ করে খাবো, বাঁচবার আশা সকালে নিয়ে যাবো। ওরকম আরো কথাটা বলো, 3বার 4বার এরকম এইখানে মেরেছিল। শ্বশুর বোধ হয় 2 মাস বোধ হয় যেখানে কালো ছিল, আমরা এখানে ওষুধ পাতি দিয়ে প্রায় অশান্তি হতো। এটা কি কোন রকম পণের জন্য অশান্তি করতো না এইরকম টাকা পয়সার জন্য অশান্তি করতো? পণ পেত না, সব দিয়ে দিত। ছেলে নষ্ট ছিল, ছেলে বাইরের মেয়ে ছেলের সঙ্গে ছেলেরই ছিল, ছেলে মাতাল ছিল, মেয়েটাকে আমাদের খুবই জ্বালাতো, 2-3বার বিষ খেয়েছে। বৌদির সঙ্গে ঘটনা ছিল, দাদার দুটো বিয়ে, বাবার দুটো বিয়ে, এবার দাদা বাইরে থাকতো, বৌদির সঙ্গে এই মুহূর্তে কি চাইছেন? আমরা তার শাস্তি চাই। আমাদের ছেলে যেমন শাস্তি হয়ে মারা গেছে শাস্তি। ওদের কর্তব্য যেগুলো কাজকর্ম করা, ওরা বডিও নিতে আসেনি, কিছু নিতে আসেনি। ওরা দেন ওর বাবাকে এই কাজ করাটা কর্তব্য নয় ওদের, তবু ওর বাবা করছে এই কাজগুলো। ওরা গোছেনি, ওরা এখন একটা আমাদের খবর নেয়নি, আমাদের কাজ করছো কিছু করছো কিছু আমাদের এখন করছে, কিন্তু লাস্টে ওরা গাছটা নামিয়ে লাস্ট ওরা নিয়ে গেছে। কিন্তু যখন পোস্টমর্টম হলো তখন লাস্টটা ওরা নিতে আসেনি, তখন ওরা কি করবে? মেয়ের বাবা তখন লাস্টটা নিয়ে এসেছে, মেয়ে বাবা তার খালি বিলে ফেলে দিবে না মেয়েকে, তখন ও লাস্টটা নিয়ে এসে শত কাজ করেছে। পর্যন্ত এই কাজটা নিঃশ্বাস করছে, কোনো মানে ওরা কোনো ইয়ে লাইনি, তদন্তই লাইনি। যে গাড়িটাই নিয়ে এসেছে মার্ডারটা, সে মার্ডারের গাড়ি ভাড়া ওর বাবাকে দিয়েছে। আমাকে বললো ক্যাম্পে রাখা আছে, আপনারা আসুন, আমরা যে ক্যাম্পে দেখতে, ক্যাম্পেও তো একবারে ওরা একটা কোনো লাইনি ঠেলে দিয়েছে, কোনো একটা ওরা স্ট্যান্ডই লাইনি, কিছুই লাইনি। আর নহাটি থানা দিদি আমার করে